হ্যাপি নিউ ইয়ার। তো 2024 সাল আজকে প্রথম দিন, 2024 সালের আজকে প্রথম দিন। আর প্রথম দিনে আজকে আমরা ব্লগ শ্যুট করছি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য। ও আচ্ছা আচ্ছা, তুমি জানতে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক চলো তো স্টার্টিংটা করে দিই। যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল যেহেতু খুলে রেখেছে, সেখানে কিছু কিছু শর্ট ভিডিও দেওয়া হয়, সেখানে কোনো ব্লগ নেই। তাই ওর ইচ্ছা হয়েছে বছরের প্রথম দিন, একদম নতুন বছর, তো নতুন বছর নতুন একটা ভিডিও সেখানে যাবে। হ্যাঁ একদম, তো চলো স্টার্টিং করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি ক্রিয়েটর। তো আকাশ পাপড়ি ক্রিয়েটর তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমাদের তো প্রথমে বলে দিলাম যে আজকে বছরের প্রথম দিন থেকে ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আমাদের মেন চ্যানেল তো আছেই, ওটা তো তোমরা দেখবেই। আর এই ভিডিওটা হয়তো আমাদের ওই ভিডিওগুলোর পরে পোস্ট হবে, মানে আগে মেন চ্যানেলে পোস্ট হবে, তারপরে আমাদের সেকেন্ড চ্যানেলে পোস্ট হবে। তো চলো দেখতে থাকো। হাই, দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি বেথুয়াতে। আমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব না, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বেথুয়া যাচ্ছি। পুরোটা শেয়ার করব না কারণ পাপড়ি ওই চ্যানেলে যাবে। তো এখন আমরা যাচ্ছি, পাপড়ির কিছু জিনিস কেনার আছে। আজকে মনে হচ্ছে ভালোই মানে পকেট খালি হবে, দেখা যাক। চলো। হ্যাঁ, আবার চলে আসলাম বেশ কিছুদিন পর, কারণ আমার এই চ্যানেলের জন্য ব্লগ অ্যাকচুয়ালি শ্যুট করা হয় না। তার জন্য দু একটা গানের ভিডিও গেছে, তো এখনও ঠিক মতন আমরা ব্লগ শ্যুট করতে পারছি না। আমাদের মেন চ্যানেল যেটা আকাশ পাপড়ি, সেখানেই আমাদের সব ব্লগগুলো যায়, ডেলি আপলোড হয়। তো ভাবলাম আজকের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি বাইরে বসে রয়েছি, এই যে বেঞ্চ দেখতে পাচ্ছ। আর এখানে এক মিনিট দ্বারা ফোন করি। এখানে রয়েছে আপেল, আর এখানে বড় সাইজের একটা শাক আলু, দেখো কত বড় শাক আলু। এখানে এই যে আপেল, তো এটাকে ধুয়ে কাটবো। আর পাপড়ির ভাত খাওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পর আমি ওকে ফল কেটে দিচ্ছি। এই যে ফলটা ধুয়ে নিলাম। তো চলো আগে এটা আমি ওকে কেটে দিই। ওয়াও, একদম পারফেক্ট সাইজ, একদম সুন্দর বলো আপেলটা। তো এটা কেটে নিই, এটা কেটে দেবো, তারপর পাপড়ি খাবে। আপাতত আপেল কাটা শেষ, এখন শাক আলুটা যাবে। দাঁড়াও আগে এটা ছুলে নিই, ধুয়ে তারপর ছুলে নিই, তারপরে কাটবো। শাক আলু কাটা হয়ে গেছে, দাঁড়াও এক মিনিট তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এটা কেটে ছুলে নিয়েছি, আর এটা অনেকটাই বড়, দেখো এখনো এত বড় সাইজের একটা রয়েছে। তো এটা এতটা খেতে পারবে না, তার জন্য আমি কিছুটা কেটে নিয়েছি, তারপরে এটা কাটবো। যে ফল একদম রেডি, পাপড়ির জন্য নিয়ে যাচ্ছি। পাপড়ি খোলো একটু, ও ড্রেস চেঞ্জ করছেন ধরো। আর এই যে বাবা, শাড়ি পরেছো, সুন্দর লাগছে। আর আমার এই শাড়িটা খুব সুন্দর লাগে, আমার মানে সুতির শাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় শাড়ি আমার এই শাড়িটা। ছোট হয়ে গেছে শাড়ি। হ্যাঁ হোক, তো কি হয়েছে। আর এনাও, হ্যাঁ হ্যাঁ পরে নাও, তারপরে খাও। ও খেয়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে অন্য কিছু শেয়ার করছি। আজকে তো আমাদের বাড়িতে পিঠে বানানো হবে না? হ্যাঁ। কি পিঠে? আমার সবচেয়ে প্রিয় যে পিঠেটা, সেই পিঠে। পুলি পিঠে তো আমার সবচেয়ে প্রিয় পিঠে। তাই? ইয়েস। সেটা যদি ক্ষীর দিয়ে হয়, দুধ পুলি, তাই তো? ওফ, তাহলে তো কোনো কথাই নেই, জমে ক্ষীর। অবশ্যই পুলি পিঠে আমার, যে কোনো পুলি আমার মানে দুধ পুলি ছাড়া এমনিও? হ্যাঁ এমনিও, আর দুধ পুলি তো কোনো কথাই নেই। কিন্তু আমার পাটিসাপটা খুব ভালো লাগে। না আমার ভালো লাগে না এখন আর, পুলি পিঠে আমার বিশাল লাগে। আর আজকে তোমাদের সঙ্গে আমি পিঠে বানানোর কিছু জিনিস শেয়ার করব, আমরা কিভাবে বানাই সেটাই। ঠিক আছে চলো। আর খাবার সময় তো অবশ্যই করব, কারণ একটা আমার অন্য কোনো পিঠের প্রতি আমার কোনো মানে সেই আকর্ষণ নেই যতটা পুলি পিঠের প্রতি রয়েছে। আর অনেক 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 পিঠে ভালো লাগে, ছড়া পিঠে লোকের কাছে খুব ভালো লাগে, অনেকের কাছে ছড়া পিঠে খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, ক্ষীরের জন্য ওটা পুরোটাই মানে ক্ষীরটার উপরে, দুধটার উপরেই টেস্টটা ডিপেন্ড করে। সেটা দুধ পুলিতেও, ওই তারপরে তোমার চষি পিঠেতেও বা ভেজানো পিঠেতেও। হ্যাঁ, কিন্তু আমার পুলি পিঠেটা খুব ভালো লাগে। ঠিক আছে চলো। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু সত্যি খুব ঝলমলে, মানে রোদ উঠেছে খুব সুন্দর, ভালো। রোদ উঠলে এমনি শীতকালে খুব ভালো লাগে। আর এখন আমার ওই কি বলো, ও তো এখন পিঠে বানাবে, তো পিঠের তো ভিডিও কিছু করবই। আর তার সঙ্গে হচ্ছে আমার বাইকটা খুব নোংরা হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করতে হবে। এর আগের দিন বৃষ্টি হয়েছে না, তারপর ইউজ করা হয়েছে, তারপর আর ধোয়া হয়নি, তো ভাবছি আজকে ধোবো। আর এই দেখো নোংরা হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো যে আমার ওই মেন চ্যানেলে দেখেছো, তো এটা হচ্ছে আমার
মানে আর কি বলবো, আমার খুব প্রিয় একটা বাইক। এই দেখো আমাদের বাড়িতে আজকে পিঠে বানানো হচ্ছে। এখানে রয়েছে মানে পিঠের পুলি পিঠের যে পুরটা থাকে সেটা কি বলে এটাকে, এটা কি বলে জানি না, কি বলে মা? তোমার ভিডিওর জন্য আমরা ব্লগ করব না। হ্যাঁ পুর বলে, হ্যাঁ ক্ষীর বলে, ক্ষীর। আর এটা এইভাবে হচ্ছে বাটি বানানো হচ্ছে, তারপরে এটার মধ্যে ওটা দিয়ে মানে পুলি পিঠে রেডি। একটা হয়ে গেছে, খা। হ্যাঁ দেখাই, তো ভাই খেলো একটা। রেডি, ঠিক আছে চলো আমি আগে একটা টেস্ট করে দেখি। এই দেখো এটা কি দুধে দিতে হয় না ভাজতে হয়? দুধে দিয়ে ভিজানো যায়, আবার সিদ্ধও করা যায়। শুধু আমি কাঁচাই খাচ্ছি কিন্তু এখন। ভাজবো না, হুম ভাজলে পরে শক্ত হয়ে যায়। ঠিক আছে। তো এখন বাজে 5টা 47, 45 47। তো যাই হোক, তোমাদের বললাম একটু আগে যে আমার প্রিয় বাইকটা যেটা নোংরা হয়ে গেছে এখন অপরিষ্কার, সেটা ধোবো। কিন্তু আজকে সন্ধ্যা চলে গেছে, শীত পড়ে গেছে, এখন আর ধোবো না। তাহলে কালকে সকালে একবারে ধুয়ে নেবো, মানে সকালবেলা উঠে আগে বাইকটা ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো, ঠিক আছে? কারণ নোংরা রাখলে ভালো লাগে না। আর আজকে মা যাচ্ছে ওই বাড়িতে, মানে পাপড়ির বাড়িতে আর কি, পাপড়ির বড় বাড়িতে। তো সেখানে হচ্ছে মায়ের অপারেশন হয়েছে, অপারেশন হয়ে বাড়িতে এসছে। আর মা একদিন গেছিলো, এমনি যেদিন আনতে চাই সেদিন মা গেছিলো, তারপরে যাওয়া হয়নি। মা আর ভাই যাবে আজকে ওই বাড়িতে মাকে দেখতে। তো যেহেতু পিঠে বানাচ্ছে তাই চটপট করে বললো যে যাওয়ার আগে কিছু পিঠে বানিয়ে নিয়ে যায়। তো এখনও ওরা বেরোয়নি, বেরোবে একটু পরে। তো ওরা তাড়াহুড়ো করে বানাচ্ছে, তখন তো তোমরা দেখতেই পেলে একটু আগে। ঠিক আছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে তোমাদের কালকে বললাম না যে বাইক ধুতে হবে, কালকে রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো শীত করেছিল। তাই আজকে ভাবলাম যে সকাল সকাল উঠে আমি আমার বাইকটা ধুয়ে নেবো, কিন্তু সেটা হয়নি। সকালে উঠতে লেট হয়ে গেছে, তারও আরও টুকটাক কাজ এগুলো ছিল। তো ফাইনালি এখন দুপুরবেলা ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখলাম এটাকে দিন কীরকম নোংরা ছিল। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় গার্লফ্রেন্ড ছিল, যেহেতু যখন আপনি যখন ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল তখন এটা আমার দ্বিতীয় গার্লফ্রেন্ড ছিল। আর এখন বউ হয়ে গেছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়াইফ। তুমি কিছু বলবা? তোমার বক্তব্য কিছু আছে? ও বিয়ে করে ফেলেছো? এখন আবার অনেক নিয়ম আছে যে বিয়ের পর বিয়ে প্রেম করলে দোষ আছে, কিন্তু বিয়ের পর আবার একটা বিয়ে করে নিলে কোনো সমস্যা নেই। তার জন্য ভালো বিয়েই করে নিই। বাবা ঠিক আছে, রান্না বান্না করে খাওয়াতে বলো, কাচাকুচি ঘর পরিষ্কার সব করতে বলো। তাহলে তুমি আমার এই বউর জন্য কি করো? হ্যাঁ, এই বউ জানো তোমাকে নিয়ে কোথায় কোথায় ঘুরে কত হেল্প করে জানো? রাত্রে রাত নেই দিন নেই, যখন তোমার প্রয়োজন হয় তখন এখানটা বসিয়ে নিয়ে তোমাকে ঘুরে বেড়ায়। হ্যাঁ তুমি কথা বলছো? হ্যাঁ সতীন না করলে তো টিকতে পারবে না, ওই জন্য এইটুকু তো করতেই হবে। হ্যাঁ আচ্ছা ধুয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। একটু বাইরে রাখি, কাজ করে জলগুলো ধরে রাখি, একটু মুছে দেবো। তারপরে কোথায় রাখবা? আর দেখো কত জামা কাপড় আজকে কাঁচা হয়েছে, তা না বলো? পড়ে যাবে তো। এই যে একদম গাড়ি ফাড়ি ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো একটু পাটিকাবাড়ি মোড়ে, একটু জিনিস আনতে হবে। আর এই যে জল ঝরছে, হয়ে গেছে, গাড়ি নিয়ে যাবো। কি করছো তুমি? মাছকে খেতে দিলাম, খেতে তো দাওনি আজকে। ও হ্যাঁ, সকাল থেকে দেওয়া হয়নি বলো। এটা আচ্ছা আমি দেবো। হ্যাঁ, আমি যদি বাড়ি না থাকি তাহলে তুমি দিবা, কারণ কি বলো তো, তুমি বেলা করে ওঠো, তখন তুমি দিয়ে দেবা। তাহলে সকালে তুমি দেবা, রাত্রে আমি দেবো, এটা মনে রাখো। না দুজনকে জিজ্ঞাসা করে নেবো, তাহলেই তো হলো। হ্যাঁ ঠিক আছে চলো, আমি আগে যাই। হ্যাঁ ঘুরে আসি মোড় থেকে। যে আসলাম এই মাত্র, এই যে বললাম না দরকার ছিল, এই পাপির জন্য একটু ফল নিয়ে আসলাম, অরেঞ্জ রয়েছে এতে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে দুধ। তো চলো। আর পাপড়ি আজকে একটু কাজের মধ্যেই ছিল আর কি, মানে কাজ টাজ করেছে, পিঠে বানিয়েছে। তো আর ওই জামা কাপড়ও কিছু ছিল যেগুলো কেচেছে, অবশ্য আমি হেল্প করেছি তাতে। তো এখন স্নানে গেছে, আগে এগুলো ঘরে রাখি। আর একটা কথা, তোমরা প্লিজ একটু কষ্ট করে সহ্য করে মানে ভিডিওটা দেখো, কারণ আমার ফার্স্ট টাইম আমি ব্লগ করছি। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট যাচ্ছে ব্লগ। এর আগে নাচের ভিডিও গেছে, টুকটাক শর্ট ফট গেছে, মিনি ব্লগ গেছে, কিন্তু ব্লগ এটাই ফার্স্ট।
জানি প্রথম দিন একদমই মানে ভালো হবে না, হচ্ছে না, তো চেষ্টা করছি করার, তবে ভবিষ্যতে আস্তে আস্তে ঠিক করে ফেলবো। চলো, তো আমাকে দেখে বুঝতেই পারছো কেমন ঠান্ডা পড়েছে, আজকে প্রচন্ডই ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো। আর নিজেকে পুরো ঢেকে নিয়েছি, হাতে হ্যান্ড গ্লাভস, মাফলার, মানে সোয়েটার পরে। আর পাপড়ি তো এখানে পুরো একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে, এখানে যে একটা কিছু রয়েছে বোঝা যায় না, মনে হয় যে একটা ব্ল্যাঙ্কেট পরে রয়েছে। এখন আমি ভিডিওটা শেষ করে দেবো। আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও গেছে, তোমরা দেখলে, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। নেক্সট টাইম থেকে তোমাদের কন্টিনিউ ব্লগ আসবে, তোমরা দেখো, পাশে থেকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো। চলো, টাটা, গুড নাইট।